welcome everyone. This is Arjun and you are watching Upon Success Academy. আজকে আমরা পিএসসি ক্লাসিক এবং ফুড এসআই এক্সামের জন্য লসাগু এবং গসাগু চ্যাপ্টারে টপ 10 সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো এই 10টা অঙ্ক। এক নম্বর অঙ্ক কি বলছে? 2/3 4/9 এবং 16/27 এর গসাগু এবং লসাগু নির্ণয় করো। পরীক্ষায় যে কোনো একটা বার করতে দেয়, হয় গসাগু বা লসাগু। যদি গসাগু বার করতে দেয়, ঠিক আছে, যদি গসাগু বার করতে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে উপরের যে লবগুলো আছে 2, 4 আর 16 এদের প্রত্যেকের গসাগু বার করব এবং নিচে যেগুলি থাকবে অর্থাৎ হরগুলি 3, 9 এবং 27 এর লসাগু বের করব। ঠিক আছে, তো 2, 4 আর 16 লসাগু যদি কেউ না জানো দেখে নাও কি ব্যবহার করতে হয়। 2 দিয়ে 2 কে 2, 2 গুণ 4, 2 8 16। ঠিক আছে, যদি বলে গসাগু, গসাগু মানে হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাতে এই তিনটেকেই যেতে হবে, তিনটেকেই যেতে হবে। ঠিক আছে, দুটো গেলে হবে না, তিনটেকেই যেতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2 দিয়ে 3 যাচ্ছে, তারপরে তোমার 1 চলে আসছে, তাই আর 2 দিয়ে করলেও যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে 2টে হচ্ছে এদের গসাগু। যে সংখ্যা দ্বারা 3 যাবে সেটাই হবে গসাগু। অর্থাৎ 2, 4, 16 গসাগু হচ্ছে 2। 3, 9, 27 এর লসাগু বার করো। 3 দিয়ে 3 কে 3, 3 3 কে 9, 3 আর 7 লসাগুর ক্ষেত্রে শেষ অবধি ভাগ করা যাবে। ঠিক আছে, আবার 3 দিয়ে দেখো, 3 কে 3, 3 3 কে 9, তাহলে কি পড়ে থাকছে 3 3 কে 9, 3 9 27, তাহলে লসাগু হচ্ছে 27। তাহলে প্রথম উত্তর গসাগু যদি বার করতে বলে তার উত্তর হচ্ছে 2/27। আর যদি লসাগু বার করতে হয় তো সেক্ষেত্রে কি করব, উপরগুলো যেটা বার করতে হবে তার উপরগুলো সেটাই হবে। অর্থাৎ লসাগু বার করতে হলে 2, 4, 16 এদের লসাগু বার করতে হবে। ঠিক আছে, এবং নিচে যেগুলো থাকবে 3, 9, 27 এদের গসাগু বার করতে হবে। তো এই ক্ষেত্রে 2, 4 আর 16 দেখে নাও লসাগু কি হবে। তো এটা এখানে আমি করে দিচ্ছি, তো আরেকবার 2 দিয়ে যাবে, 2 কে 2, 2 কে 2, 2 4 8, তো 4 2 8, 8 2 16, 16 হচ্ছে এদের লসাগু। আর এদের যদি গসাগু বলি কোন সংখ্যাটি দিয়ে 3টে যাচ্ছে, শুধু 3 দিয়ে দেখো 3টে যাচ্ছে, তো সেক্ষেত্রে এদের গসাগু হবে 3। তো যদি বলতো গসাগু তাহলে তার উত্তর তো 2/27, যদি বলে লসাগু তার হবে 16/3। চলে এলাম লসাগু এবং গসাগু 2 নম্বর সাজেশন নিয়ে। 2 নম্বর প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসেছে। দেখো কি দেওয়া থাকবে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে। ঠিক আছে, অনুপাত 3:5 এবং তাদের গসাগু যদি 8 হয় তাহলে তাদের লসাগু কত হবে। অনেক প্রশ্নে তোমার লসাগুর জায়গায় বলতে পারতো যে প্রথম সংখ্যাটি বা ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে বা বৃহত্তম সংখ্যাটি কত হবে, অথবা দুটি সংখ্যার গুণফল কত হবে। তো এই সমস্ত টাইপের অঙ্কগুলি এইভাবে আমরা সমাধান করব। কিভাবে? যখনই দেখবে তোমার দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং তাদের লসাগু দেওয়া আছে তখন কি করতে হবে। তো প্রথমে দেখো, এটা আমি একটু ডিটেইলসে বলি। তো প্রথম সংখ্যা সমান হবে প্রথম অনুপাত গণিত গসাগু। তাহলে প্রথম সংখ্যা কত হবে? প্রথম অনুপাত আছে 3, গসাগু আছে 8, তাহলে প্রথম সংখ্যা হবে 24। দ্বিতীয় সংখ্যা কি হবে? দ্বিতীয় অনুপাত গণিত গসাগু। দ্বিতীয় দেখো অনুপাত কত বলা আছে? 5, গসাগু বলা আছে 8, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে 40। যেই প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বেরিয়ে গেল, তাহলে তোমার যদি প্রশ্ন থাকতো যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, তাহলে 24, বৃহত্তম সংখ্যাটি কত হবে 40। যদি তাদের যোগফল জানতে চাইতো তাহলে তুমি যোগ করতে, 24 আর 40 যোগ করলে হচ্ছে 64। যদি গুণ করতে বলতো তাহলে তুমি গুণ করতে। তো এই অঙ্কটা আমাদের কি বলেছে, তো এই অঙ্কে আমাদের বলেছে লসাগু বার করতে হবে। ঠিক আছে, তো আমরা সঠিক করে নিই। তো 3:5, তো সংখ্যাগুলি হবে 3 8 24 আর 8 40, দুটো সংখ্যা হবে 24 আর 40 এর লসাগু 2 12 24, 2 2 40, 2 6 12, 2 5 20, 2 3 6, 2 5 10। তাহলে 8 ভাঙা যাচ্ছে না, তাহলে 5 3 15, 15 30, 30 গুণে 60, 60 20, 120, অর্থাৎ লসাগু হবে 120। এখানে আরেকটা শর্ট নিয়ম মনে রাখি, যখন কন্ডিশন দেখবে 3 আর 5 আছে, মানে এদের মধ্যে কাটাকাটি যায় না আর গসাগু আলাদাভাবে দেওয়া আছে, তো ডাইরেক্ট তোমরা লসাগু বার করতে পারো এইভাবে। লসাগু সমান 3 গুণিত 5 গুণিত 8, অর্থাৎ দুটো সংখ্যার অনুপাত গুণিত গসাগু গুণ করলেই উত্তর পেয়ে যাবে। 5 8 40,
40 3 120। এই শর্ট নিয়মে এভাবে তোমরা করে নিতে পারো। আসি লসাগু এবং গসাগুর 3 নম্বর সাজেশনটি নিয়ে। আমাদের 2 নম্বর সাজেশনে অপশনগুলো তোমরা একটু দেখে নিও, ওখানে একটু অপশনগুলো ভুল লেখা হয়ে গেছে। আমাদের সঠিক উত্তর আগেরটার হবে 120, ঠিক আছে। এবার চলে আসে 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, দুটি সংখ্যার লসাগু 540, গসাগু 12 এবং একটি সংখ্যা 60 হলে অপরটি কত হবে। তো এই টাইপের অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করে নিতে পারি। তো এই ক্ষেত্রে আমি তোমাদের 3-4টে সূত্র বলে দিচ্ছি, যখন যেটা প্রযোজ্য হবে তোমরা সেটা অ্যাপ্লাই করতে হবে। 1 নম্বর, যদি বলে প্রথম সংখ্যা বার করতে হয়, তাহলে তোমরা কি করবে, লসাগু গণিত গসাগু বাই দ্বিতীয় সংখ্যা করে দেবে, উত্তর পেয়ে যাবে। যদি তোমাদের জানতে চাই দ্বিতীয় সংখ্যা, তাহলে সেই ক্ষেত্রে লসাগু গসাগু বাই প্রথম সংখ্যা করে দেবে, তোমাদের দ্বিতীয় সংখ্যার উত্তর পেয়ে যাবে। যদি অঙ্কে তোমাদের দেখো দেওয়া আছে প্রথম আর দ্বিতীয় সংখ্যা লসাগু বার করতে হবে, তাহলে সেক্ষেত্রে কি করবে, প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা বাই গসাগু করে দেবে। আর যদি বার করতে হয় গসাগু আর প্রশ্নে প্রথম সংখ্যা, তাহলে আগে সূত্র বলে দিই, প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা বাই লসাগু। তো এই অঙ্কের প্যাটার্নটা হচ্ছে এটাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখো প্রথম সংখ্যা যখন বার করতে হবে তোমার অঙ্কে এরকম লসাগু গসাগু এবং দ্বিতীয় সংখ্যাটা বলে দেওয়া থাকবে, তোমরা এই সূত্রতে বসিয়ে দেবে, ডাইরেক্ট প্রথম সংখ্যা বেরিয়ে যাবে। যদি বলতো দ্বিতীয় সংখ্যা কত হবে, তাহলে সেক্ষেত্রে লসাগু গসাগু এবং প্রথম সংখ্যা বলা থাকতো, সেই মানগুলো পুট করে দেবে, দ্বিতীয় সংখ্যা বেরিয়ে যাবে। যদি এই অঙ্কতেই প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার মান বলা থাকে, সেই সাপেক্ষে লসাগুর মানটা বলা থাকে, যদি লসাগু জানতে চায় তখন তোমরা এই সূত্রটা বসাবে, প্রথম সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যা বাই গসাগু। যদি গসাগু বার করতে হয় এবং যদি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং লসাগু দেওয়া থাকে, তাহলে তোমরা 4 নম্বর সূত্রটি প্রয়োগ করবে। এবার চলে আসি আমাদের এই প্রশ্নটি কি করতে হবে। তো এই প্রশ্নটি দেখে নাও, এক্ষেত্রে লসাগু বলা আছে, গসাগু বলা আছে, একটি সংখ্যা বলা আছে, অপর সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা টি বার করতে হবে। তাহলে আমরা তখন কি লিখবো, দ্বিতীয় সংখ্যা সমান, এখন আমি সূত্র লিখছি, তো তোমাদের মুখস্থ করে নিলে তোমরা দুটো ডাইরেক্ট সংখ্যা বসিয়ে বার করে নিতে পারবে। সূত্রটা ছিল লসাগু গণিত গসাগু বাই প্রথম সংখ্যা। লসাগু দেখো 540, গসাগু বলে দিয়েছে 12, প্রথম সংখ্যা 60, কাটাকাটি করো, 5 12 60, 5 একে 5 0 5 8 40 108। তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাটি হবে 108। আজকে 4 নম্বর সাজেশনটি নিয়ে দেখো, 4 নম্বর প্রশ্নটি কি বলেছে, দুটি সংখ্যার গসাগু 3 এবং সংখ্যাদ্বয়ের গুণফল 81 হলে লসাগু কত। তো এই ক্ষেত্রে দুটো সূত্র আমি লিখে রাখছি, তো যদি লসাগু বার করতে বলে বা গসাগু বার করতে বলে তোমাদের নিমেষে বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে গসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল বাই লসাগু। আর যদি লসাগু বার করতে হয় সেক্ষেত্রে যদি গুণফল দেওয়া থাকে, তাহলে সূত্রটা হবে সংখ্যাদ্বয়ের গুণফল বাই গসাগু। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে প্রথমে তুমি দেখবে যে সংখ্যাদ্বয়ের গুণফলটা বলা আছে, আর যে কোনো একটা হয় গসাগু বা লসাগু দেওয়া আছে, অপর লসাগু বা গসাগুটা বার করতে হবে। তো যে কোনো একটা দেওয়া থাকবে এবং গুণফলটা দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্র প্রযোজ্য করব। তো এই ক্ষেত্রে দুই সংখ্যা কি দেওয়া আছে, গসাগু দেওয়া আছে আর গুণফল দেওয়া আছে, কি বার করতে হবে, লসাগু বার করতে হবে। তো লসাগু সূত্র থেকে ফেলবা, তো লসাগু সংখ্যাদ্বয়ের গুণফল বলা আছে 81, গসাগু বলা আছে 3, কাটাকাটি করলে 3 7 81, তাহলে উত্তর হবে আমাদের, অর্থাৎ লসাগু হবে 27। লসাগু এবং গসাগুর উপর 5 নম্বর সাজেশনটি নিয়ে দেখো, এই 5 নম্বর সাজেশনের যে অঙ্কটা সেট করা হয়েছে সেটা অনেকবার ডাব্লিউবিপি পিএসসি অনেক পরীক্ষায় বারবার বহু এই সেম ডাটার সঙ্গে রিপিট হয়েছে। তো এই অঙ্কটি করার শর্ট লিস্টে দেখে নাও, যখন দেখবে কোনো অঙ্কে ক্ষুদ্রতম তার সাথে পূর্ণবর্গ সংখ্যা দেওয়া আছে, মানে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা জানতে চেয়েছে, তখন সেই কাজটি কি, ক্ষুদ্রতম মানে পূর্ণবর্গ মানে এই দুটো টার্ম জেনে রাখলে আমাদের অঙ্ক সহজে হয়ে যাবে। ক্ষুদ্রতম মানে তোমরা জানবে লসাগু বার করতে হবে, আর পূর্ণবর্গ মানে
তোমরা জেনে রাখবে জোড়ায় জোড়ায় বার করতে হবে, ঠিক আছে, জোড়ায় জোড়ায় বার করতে হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে ডাটাগুলো দেওয়া আছে তাতে লসাগু বার করতে হবে এবং সেগুলোকে জোড়ায় জোড়ায় রাখতে হবে। তাহলে 16, 24, 32 এদের লসাগু করো। 2 8 16, 12 24, 16 32, 2 4 8, 2 6 12, 2 8 16, 2 2 4, 2 3 6, 2 4 8, আবার 2 এগিয়ে যাবে 1 3, 2 2 4। এবার তাহলে কি বললাম, আগে জোড়ায় জোড়ায় যেতে হবে। তাহলে 2 2 যে সংখ্যাগুলো আছে সাজাও, 1 এর কোন দাম নেই, 3 2, ঠিক আছে। তো আমি কি বললাম, লসাগু বার করতে হবে এবং সবাইকে জোড়ায় জোড়ায় রাখতে হবে। তো দেখো জোড়া কটা আছে, একটা জোড়া আছে, দুটো জোড়া আছে, 3 একটা সিঙ্গেল পড়ে আছে, 2 একটা সিঙ্গেল পড়ে আছে। এখানে সিঙ্গেলের কোনো জায়গা নেই, এখানে সবাইকে জোড়ায় জোড়ায় আনতে হবে। তো জোড়ায় জোড়ায় আনতে গেলে আর একটা 3 গুণ করে দাও, আর এই ক্ষেত্রে যে 2টা ছিল আর একটা 2 গুণ করে দাও। তাহলে দেখো সবাই জোড়ায় জোড়ায় চলে এসেছে। এবার সবাইকে গুণ করে দাও, ঠিক আছে। তো 2 2 4, 4 4 16, 16 সাথে তোমার 4 7 64, 64 আর 9 গুণ করলে হচ্ছে 576, ঠিক আছে।